আসসালামু আলাইকুম। দেখুন আজকে আপনাদের মাঝে আমি একটি গ্রাফ তৈরি করে দেখাবো। এরকম একটি এক্সিলেন্ট গ্রাফ আপনি আমার মনে হয় না এর আগে কখনো তৈরি করেছেন। যদিও তৈরি করে থাকেন তাহলে দেখে নিন। আমিও একটি তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি এই গ্রাফটি দেখলে আপনি অনেক সুন্দর সুন্দর গ্রাফও তৈরি করতে পারবেন। আমার থেকে আরও ভালোও তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে এইরকম একটি গ্রাফ তৈরি করা যায়। যে দেখুন এখানকার কোয়ান্টিটি চেঞ্জ করলে গ্রাফ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি নতুন করে আপনাদের দেখাবো একদম প্রথম থেকে সব কিছু শুরু থেকে। দেখুন এরকম একটি শখ নিয়ে নিলাম, আমি আইটেমের জায়গায় একটা নাম লিখে দিলাম, মানুষের নাম। আপনারা যে কোনো কিছুর নাম লিখতে পারেন। দেখুন আমি লিখছি সোহেল, মাসুক, সজল। আমি একদম ধীরে ধীরে সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। ধৈর্য ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি এরকম সুন্দর সুন্দর চমৎকার এরকম প্রত্যেকটি সেলে আমি আইটেমের জায়গায় নামগুলো লিখে দিলাম। নাম লিখে দেওয়ার পরে দেখুন আমি প্রত্যেকটি সেলে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এরপরে কোয়ান্টিটির ঘরে আপনারা সংখ্যা বসায় নেবেন, আপনাদের প্রয়োজন অনুসারে যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলো বসাবেন। আমি বিভিন্ন সংখ্যা বসিয়ে দিলাম, তারপরে পরিবর্তন করে আপনাদের দেখাবো। এভাবে সংখ্যাগুলো বসানোর পরে আপনাদের কাজ শুরু হবে। দেখুন এরপরে আমার যে গ্রাফ যে সেলটি রয়েছে এই সেলটিতে আমরা ইকুয়াল প্রেস করে একটি ফাংশন কল করব। তো ইকুয়াল প্রেস করে আমি লিখব REPT, রিপিট ফাংশনকে ট্যাব প্রেস করব, ইনভার্টেড কমা দিয়ে দিব। ইনভার্টেড কমা দেওয়ার পরে আন্ডারস্কোর দিয়ে আবার ইনভার্টেড কমা দিব, ডাবল ইনভার্টেড কমা, তারপরে একটি কমা দিব, দিয়ে আমি এই সেলটিকে নিয়ে নিব। এই সেলটিকে নিয়ে নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করব, অ্যান্ড সাইন প্রেস করব। অ্যান্ড সাইন প্রেস করার পরে আমি আবার ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দেওয়ার পরে আমাকে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ডট বাটনটিতে ক্লিক করলে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি খুঁজে নেবেন আপনার যে ধরনের আইকন পছন্দ হয় সেই আইকনটি আপনি ইনসার্ট করে নেবেন। দেখুন আমি এখন এই লাল আইকনটি নিয়ে নিলাম, রেড আইকনটি বাটনের মতো নিয়ে নেওয়ার পরে আমাকে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। তারপরে আমাকে অ্যান্ড সাইন দিতে হবে। অ্যান্ড সাইন দেওয়ার পরে আমি আবার ওই সেল রেফারেন্সটি নিয়ে নিব, কোয়ান্টিটির সেলের রেফারেন্সটি নেওয়ার পরে এবার তো ম্যাজিক, আমাদের ইন্টার প্রেস করলেই দেখুন প্রত্যেকটি সেলে আপনি অটো ফিল করে দিন, এরকম গ্রাফ আপনার তৈরি হয়ে যাবে। এরপরে আপনি যে কোনো কোয়ান্টিটির ঘরের অ্যামাউন্ট যদি আপনারা চেঞ্জ করেন, অ্যামাউন্ট চেঞ্জ করার পরেই দেখবেন যে এই গ্রাফগুলো আপনার পরিবর্তন হচ্ছে। বাহ, এরকম গ্রাফ তৈরি করতে পারলে তো ভালোই লাগবে। আপনি যদি কোনো অফিসের কর্মচারী হয়ে থাকেন, এমপ্লয়ি হয়ে থাকেন, আপনার বস আপনাকে যদি কোনো গ্রাফ তৈরি করতে দেয়, আপনি এরকম সুন্দর চমৎকার গ্রাফগুলো তৈরি করে আপনার বসকে উপস্থাপন করবেন। আশা করি আপনার বস খুশি হবে। তো পরবর্তীতে এরকম আরও সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিতে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।